লক্ষ্মী পুজো উপলক্ষে মা আর বাবা আমাদের বাড়িতে এসেছিল জামশেদপুরে। তো লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বেড়াতে গেলাম। আমরা দাশম ফলস দেখতে যাচ্ছিলাম সেদিনকে। ইটস আ ফানি থিং যে এত বছর সবাই জামশেদপুরে ছিল, আমার এই বাড়ির মা, আমার হাজব্যান্ড, কিন্তু কখনো আর আমার দিদি, কিন্তু কখনো ওরা এত কাছে দাশম ফলস এখান থেকে 2-2.5 ঘন্টার ড্রাইভ, কিন্তু কখনো ওরা দাশম ফলসে বেড়াতে যায়নি এর আগে। তো এত দিন বাদে ফার্স্ট টাইম সবাই মিলে আমরা যাচ্ছিলাম দাশম ফলস দেখতে। মাঝে আমরা একটা ধাবায় লাঞ্চ করেছিলাম, বাট ওটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি, সরি ফর দ্যাট। আমরা ফাইনালি দাশম ফলসে পৌঁছে গেলাম সবাই মিলে। অনেকগুলো সিঁড়ি নেমে আমাদেরকে এখানের সামনে একদম পৌঁছতে হয়েছে। নিচে থেকে ভিউটা ভীষণ সুন্দর। নিচে থেকে ভিউটা ভীষণ সুন্দর, কিন্তু এখানে খুব কেয়ারফুলি হাঁটাচলা করতে হবে, কারণ কি পাথরগুলো ভীষণ বড় বড় আর তার মধ্যে প্রচুর শ্যাওলা জমে। তো কেউ যদি এখানে যাওয়ার প্ল্যান করো, খুব কেয়ারফুলি হাঁটাচলা করতে হবে। মা বাবারা তো ওপরেই বসেছিল, কেউ নিচে নামেনি। আমি, আমার হাজব্যান্ড সৌভিক আর দিদি, আমরা তিনজনে এসে এখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম, বসেছিলাম ঠান্ডা জলে পা ডুবিয়ে, খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে আমরা কাছাকাছি একটা মন্দির আছে, সূর্য মন্দির বলে, সেখানে আমরা এলাম। ভীষণ প্রিটি মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা। ভেতরটা যখন দেখাবো তখন বুঝতে পারবেন এতটা সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে সূর্য দেবের রথের 7টা ঘোড়া। এখানে জানলাগুলো, ওপরের সিলিংটা এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে আর্কিটেকচারটা, যাতে যখন সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়, মানে উইদাউট এনি আর্টিফিশিয়াল লাইট, পুরো মন্দিরটা এত সুন্দরভাবে আলো আসছিল, এত ব্রাইট লাগছিল। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। এই যে ওপরের সিলিংটা হচ্ছে দেখার মতন। এই যে এত আলো মন্দিরটায়, তখন আমরা মোটামুটি বিকেল 5টার এ সময় গেছি, কিন্তু কোনো আর্টিফিশিয়াল লাইট ছাড়া এত সুন্দরভাবে মন্দিরটায় লাইট আসছে।
একদম কোনো আর্টিফিশিয়াল লাইট নেই বলাটাও ভুল, কিন্তু ওই জাস্ট মন্দিরের সামনে যে 3টে আলো জ্বলছে, ছোট ছোট বাল্ব, বাস শুধু ওটাই ছিল, আর কিছু ছিল না। ব্যাস তারপর রাত হয়ে গেল ফিরতে ফিরতে। আমরা দিনটা এরমভাবেই সেদিনকে কাটালাম।